বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম যে ধরনের আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হইতেছি সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা এমনই একটা বিষয়, আল্লাহ প্রতিদিনের খবর প্রতিদিন মানুষকে জানাইতেছে, কিন্তু মানুষ এটার খবর রাখে না। যদি কোনো কিছু স্বপ্ন দেখে যে এটা মনে হয় আপসে আপ দেখেছি, খোয়াব দেখেছি, এসব বলে দামি দামি স্বপ্নগুলোকে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু লাস্টে এই রুহানি জগৎ থেকে বা আত্মজগৎ থেকে যে স্বপ্নগুলো আসে, এগুলা কিন্তু জীবনের ভবিষ্যতের সামনে কি হবে, ভালো মন্দ সমস্ত খবর নিয়ে আসে। এখন এগুলোর খবর আমরা নিলাম না নিয়ে বললাম কি এটা খোয়াব দেখেছি, তখন কি হয়? তখন সামনে আমাদের বিপদগ্রস্ত হতে হয়। তাই আমরা কি দেখলে কি হবে, স্বপ্ন দেখলে কি, স্বপ্ন দেখলে আমাদের কি ঘটবে, এই জিনিসটা যদি আমরা আগে থেকেই বুঝতে পারি তাহলে সামনে আমরা সতর্ক হয়ে চলব, এবং জীবনে চলার পথে যদি কোনো লস থাকতো, বিপদ থাকতো, তাহলে সেই লস ও বিপদ থেকে আমরা এড়িয়ে থাকতে পারতাম। তো আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসা হলো, অবশ্যই খেয়াল করে শুনবেন। যেমন আপনি যদি রাতের গভীরে স্বপ্নে দেখেন যে অচেনা একটা মাঠে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, কিংবা অচেনা একটা মাঠে আপনি উড়ন্ত অবস্থায় যাচ্ছেন, বা একটা অচেনা মাঠে আপনি গাড়ি করে যাচ্ছেন, তাহলে কি বুঝবেন? যদি আপনি দেখেন হেঁটে হেঁটে যাচ্ছেন, তাহলে আপনার বাংলাদেশে যদি বসবাস করে থাকেন বা ইন্ডিয়াতে বসবাস করে থাকেন, তাহলে একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে আপনি যাবেন। যদি দেখেন গাড়ি দ্বারা যাচ্ছেন, তাহলে হয়তো দেখা গেছে পার্শ্ববর্তী কোনো দেশ থাকলে সেখানে যাবেন। আর উড়ন্ত অবস্থায় যেমন বিদেশে মানুষ যায়, তখন মনে করবেন যে আপনি বিদেশে যাবেন। আর যে দেখা গেছে অনেকে আশা করে যে আমি কি বিদেশে যেতে পারবো, বা আমার কি বিদেশে যাওয়া হবে। যদি কখনো দেখেন কোনো মাঠ, অচেনা মাঠে আপনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন বা উড়ন্ত অবস্থায় চলে যাচ্ছেন, তখনই ভাববেন যে আপনি এক দেশ থেকে আরেক দেশে আপনার গমন করা হবে, এবং দীর্ঘদিনের গমন করার জন্য যাচ্ছেন। এবার আরও একটি স্বপ্নের বিষয় হলো যে অসময়ে আজান দেওয়া দেখলে কি বুঝবেন? যদি আপনি স্বপ্ন দেখেন যে অসময় আজান দেওয়া, এটা কি বুঝবেন? উৎপীড়নের আশঙ্কা। অসময় আজান দিতে দেখলে স্বপ্নে উৎপীড়নের আশঙ্কা, এটা বুঝে নেবেন। যাই হোক, এবার আসবো অন্য একটা প্রসঙ্গে। সেটি হলো, দেখুন, অপরিচিত মাঠ দেখলে বহু দূর ভ্রমণ আসন্ন। অপরিচিত মাঠ দেখলে, একটা হলো অপরিচিত মাঠ দেখলে, আরেকটা হলো অপরিচিত মাঠে গমন করতে দেখলে। তো গমন করতে দেখলে বিদেশে যাওয়া, আর অপরিচিত মাঠ দেখলে বহু দূরে ভ্রমণ করা। যে একটা হলো দেখা, একটা হলো হাঁটা, চলাফেরা। চলাফেরা হলে সেখানে আপনার অনেক দিন ভ্রমণে থাকতে হবে, আর শুধু মাঠ দেখলে সেই অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি ঘুরে আপনি আবার চলে আসবেন। হে জগতবাসী, যদি কখনো আপনি স্বপ্ন দেখেন যে কোনো অপরিচিত মেয়ে মানুষ বা কোনো স্ত্রীলোক আপনার কোলে বসিয়ে রেখেছেন, তাহলে আপনি কি বুঝবেন? কোনো অপরিচিত মেয়ে মানুষ বা স্ত্রীলোককে যদি আপনি নিজের কোলের মধ্যে বসা অবস্থায় দেখেন, আপনার কোলে বসে আছে, এমন কিছু দেখেন, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে আপনি বুঝবেন যে আশা পূরণ হয়ে যাবে, আপনার যে কোনো আশা পূরণ হবে, এবং ঐশ্বর্য এবং টাকা পয়সা ধন দৌলত আপনার লাভ হবে। এই জিনিসগুলো আপনি পাবেন। তবে একটি কথা বলা যেতে পারে যে ঠিক আছে, ঐশ্বর্য এবং ধন দৌলত এবং আশা পূরণ হবে, দেখেছি আজকে, কোন বছর না কোন বছর হয়। দেখেন, যদি আপনি এই বিষয়টা দেখেন যে রাতের 12টায়, তাহলে দীর্ঘ সময় নেবে। যদি দেখেন 3টায়, তাহলে কয়েক সপ্তাহ। যদি আপনি দেখেন যে রাতের নয়, আপনার ঘুম থেকে ওঠার সময়,
এটা দেখে উঠেছেন যে পর নারী এমন এক সুন্দরী রূপসী আপনার কোলে বসিয়ে রেখেছেন। এই দৃশ্য দেখে যদি আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে আগামী কয়েকদিনের ভিতরে আপনার হাতে ভালো সম্পদ এসে যাবে। তবে এই কথাগুলো পরীক্ষিত, যারা প্রমাণ পেয়েছে। আরও কিছু কথা হলো যে যদি আপনারা কখনো এই ধন সম্পদ অবশ্যই লাভ করতে পারেন, আর যেহেতু স্বপ্ন জিনিসগুলো আত্মজগৎ থেকে বা আল্লাহর তরফ থেকে আসে, আর এটা দেখার মতে যদি আপনার এরকম সম্পদ লাভ হয়, অবশ্যই গরিব ও মিসকিনদেরকে অবশ্যই মাথায় হাত বোলাবেন এবং এদেরকে খাইয়ে দেবেন এবং বস্ত্র দান করবেন। ইনশাল্লাহ আপনার এই সম্পদ নিরাপদ করে দিবেন আল্লাহ, এবং এই সম্পদ এর মধ্যে যেন কোনো দূষিত না থাকে, শুদ্ধ থাকবে আপনার এই সম্পদ। যদি আপনি কখনো দেখতেছেন যে একটা সুন্দরী রূপসীকে আপনি দৌড়াইতেছেন, আপনি যে স্থান দিয়ে দৌড়াইতেছেন সেখানে দেখা যায় কোনো মানুষ নেই, নীরবের দেশ দিয়ে আপনি তাকে দৌড়াইতেছেন, এবং সে দৌড়াইতে দৌড়াইতে একটা বিল্ডিংয়ের উপরে উঠেছে, বিল্ডিংয়ে উঠতে উঠতে বিল্ডিংয়ের ছাদে উঠেছে, বিল্ডিংয়ের ছাদে ওঠার পরে সেই মহিলাটি, সেই রূপসীটি কোনো জায়গায় যাওয়ার আর জায়গা পাচ্ছে না। তখন আপনি কি করলেন? সেখানে গিয়ে তার কাপড় চোপড় টেনে টেনে খুলে ফেলছেন। এরকম অবস্থা দেখে আপনার ঘুম ভেঙে গেল। তো এখন আপনি কি বুঝবেন? আমি বলবো যে এই জিনিসগুলি বোঝানো হয়েছে, আপনি বাস্তব জগতে যে ব্যবসা করতেছেন, যে চাকরি করতেছেন, যাই কিছু করতেছেন, টাকা পয়সা আয় বরকত পাচ্ছেন না, টাকা পয়সা হাতে থাকছে না, তাই জোর করে নেমেছেন কি করে টাকা কামাই করতে হয়, কি করে জোর করে টাকা পয়সা ইনকাম করতে হয়। এরকম জোর জবস্তির মধ্যে আপনি নেমে গেছেন, আর এটাই দেখেছেন যে একজন সুন্দরী রূপসীর কাপড় টেনে টেনে খুলে ফেলছেন। এই দৃশ্য আপনি দেখছেন। আচ্ছা, তাহলে বোঝা গেল সম্পদ হইবার জন্য আপনি জোর জবস্তি করছেন। জোর জবস্তি করলে আপনার হবে না। আপনি অবশ্যই ধৈর্যশীল হন, এবং যদি কখনো দেখেন যে কোনো নারী, কোনো রূপসী আপনার কাছে এসে সেই কাজে লিপ্ত হয়েছে, সেদিন থেকে মনে করবেন যে আপনার সামনে সম্পদ আসতে শুরু করবে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি হলো স্বপ্নের ব্যাখ্যার জন্যই। সামনে বিপদ জানুন, তার মানে আমরা সামনে কি হবে, সামনে কোনটা করব, লস লাভ সমস্ত কিছু কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়। আর যদি না জেনে আমরা যদি নির্বোধের মতো চলি, স্বপ্নের ব্যাখ্যাগুলো না করে চলি, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আর ক্ষতিগ্রস্ত হলে তখন আল্লাহকে আমরা দোষ দিতে পারবো না। কেননা আল্লাহ তো বলেছে, আমি তোমাদেরকে সেই স্বপ্নের মাধ্যমে জানিয়েছি, তোমরা জানার চেষ্টা করনি। হে সমস্ত জগতবাসী, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।